দুবাই নামটা শুনলেই আমাদের সর্বপ্রথম যেই কথাটা মাথায় আসে সেটার নাম হলো বুর্জ খলিফা। এবং বুর্জ খলিফার সাথে সাথে এই দেশের বড় বড় বিল্ডিংয়ের কথা আমাদের মনে পড়ে যায়। আমরা আমাদের সুন্দর একটা লাইফ লিড করার জন্য আমরা ছুটে চলি এই দুবাইয়ের উদ্দেশ্যে, চলে যাই দুবাইতে। আমাদের কর্মস্থল বানিয়ে ফেলি এই দুবাই। দুবাই যাওয়ার পর আমরা হয়তো ভেবে থাকি যে দুবাইতে গেলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, আসলেই দুবাইতে অনেক মানুষেরই ভাগ্য পরিবর্তন করেছে। পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রের মধ্যে দুবাই একটি রাষ্ট্র। এখানে নেই কি? এখানে আছে বড় বড় বিল্ডিং, এখানে আছে প্রযুক্তি, এখানে আছে সুন্দর জীবন এবং এখানে আছে টাকা। টাকার কথা বলতে গেলে পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র এবং সবচেয়ে ব্যয়বহুল দেশের মধ্যে দুবাই একটি। দুবাই সরকার একটা কথা বলেছিলেন যে আমরা কোনো কিছু তৈরি করলে সেটা হতে হবে পৃথিবীর সর্বপ্রথম, আর নয়তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। দুবাই সেভাবেই কোনো কিছু বা তাদের প্রযুক্তিগুলো তৈরি করে থাকেন। কিন্তু এই বড় বড় বিল্ডিংয়ের আড়ালেও রয়েছে অনৈতিক কিছু কাজ, রয়েছে মেয়ে ব্যবসা বা নারী পাচার। আজকে আপনাদের সাথে সেই নারী পাচার বা মেয়েদের ব্যবসা নিয়েই কথা বলবো। আমরা অনেকেই দুবাইতে আমাদের সুন্দর একটা জীবনের জন্য গিয়ে থাকি, বাট নারীরা, যেই মেয়েরা দুবাইতে এই সুন্দর জীবনের জন্য যায় বা দুবাইতে যেসব নারীরা যায়, মূলত তারা দুবাইতে গিয়ে কী কাজ করেন সেটা সম্পর্কে বলবো। এবং দুবাইতে বাংলাদেশি নারীরা কেমন আছেন সেটা সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আর দেরি না করে তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। দুবাইয়ের দেশ কথা শুনলেই আপনার মাথায় হয়তো আসে যে এটা একটা আরব কান্ট্রি, এখানে আরব সভ্যতার মতো দেশ চলে। বাট এরকম কোনো কিছুই এই দুবাইতে নেই। আপনি দুবাইতে আসলে আপনি দেখতে পাবেন যে দুবাই রাস্তায় মানুষ বা মেয়েরা তাদের নিজস্বভাবে বা নিজের ইচ্ছা মতো চলাফেরা করে। যে যেমন খুশি তেমন পোশাক পরে, ওয়েস্টার্ন ড্রেস পরে হাজার হাজার মেয়েরা এখানে চলাফেরা করে। কোনো রকমের ধরাবাঁধা নিয়ম নেই। এখানে যে যার মতো করে চলতে পারবে, যে যার মতো করে লাইভ লিড করতে পারবে। কারো বাধ্যবাধকতা নেই যে এভাবে তার চলতে হবে। আপনি চাইলে একটা মেয়েকে নিয়ে এখানে লিভিং টুগেদারে থাকতে পারবেন। আপনি কোনো বিয়ে ছাড়াই এখানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে কোনো মেয়েকে নিয়ে একই রুমে থাকতে পারবেন, কোনো রকমের সমস্যা ছাড়াই। তো বুঝতেই পারতেছেন দুবাই কেমন একটা ইসলামিক কান্ট্রি। যদিও আমরাকে এটাকে ইসলামিক কান্ট্রি হিসেবে চিনি, বাট এখানে ইসলামের অনেক বাইরে লাইভ লিড করে মানুষ। এখানে রয়েছে পৃথিবীর সকল দেশের মানুষ। দুবাইতে আসলে আপনি পৃথিবীর সকল দেশের মানুষ এখানে আপনি পেয়ে যাবেন। সেটা যে কোনো দেশের, ইউরোপ, আমেরিকা থেকেও এই দুবাইতে এসে মানুষ জব করে। দুবাই টাকার খেলা। এখানে আসলে আপনি হয়তো টাকা ধরা দিবে, আর নয়তো আপনি এখানে পথে বসে যাবেন। দুবাইতে আসলে আপনার অবশ্যই শ্রম থেকে বুদ্ধি বেশি থাকতে হবে। দুবাইতে কেউ শ্রম দিয়ে বড় হতে পারেনি, বুদ্ধি দিয়ে বড় হয়েছে। তো সেই ক্ষেত্রে দুবাইতে আসার আগে অবশ্যই চিন্তা করে নেবেন যে দুবাই আসবো এবং যাওয়ার পরে আমি কি করব। দুবাইয়ের মানুষের অদ্ভুত অদ্ভুত সব শখ রয়েছে। দুবাইয়ের শেখের মেয়ে, শেখ মেহরা থেকে শুরু করে দুবাইয়ের বিজনেসম্যানের যত ছেলেরা আছে তারা তাদের বাসাতে বাঘ পোষেন। আমরা যেই বাঘের নাম শুনলেই ভয় পাই, তারা সেসব বাঘ তাদের বাসায় পোষেন। এবং দুবাইতে আছে কোটি কোটি টাকার গাড়ি, যেসব একটা গাড়ির দাম দিয়ে আমাদের বাংলাদেশের কয়েক হাজার ফ্যামিলি চলতে পারবেন। এখানে রয়েছে গোল্ডের গাড়ি বা গোল্ডের কার। পুরো স্বর্ণ দিয়ে এখানে গাড়ি বানানো হয়, পুরো স্বর্ণ দিয়ে এখানে একটা রুম সাজানো হয়। দুবাইতে টাকার খেলা, যার কাছে যত টাকা আছে সে তত বেশি সুখী। এখানে টাকার প্রতিযোগিতায় নামে মানুষ। আর সেই প্রতিযোগিতায় নামতে গিয়ে আমাদের বাংলাদেশি অনেক ছেলে থেকে শুরু করে অনেক মেয়েরাও তাদের জীবন নষ্ট করছে। বাংলাদেশ থেকে অনেক দালাল অনেক মেয়েদেরকে বলেন যে দুবাইতে অনেক ভালো চাকরি দেবেন, ভালো বেতনে চাকরি দেবেন। এরকমটা বলে দুবাইতে আনার পর তাদের বিক্রি করা হয় ক্লাবে। ক্লাবে তাদের কাজ করা হয়, অনৈতিক কাজ করানো হয়। অনেক নারী সেটা প্রথম দিকে সহ্য করতে না পারলেও শেষের দিকে ঠিকই তারা সেটা মেনে নেয়। ভাগ্যের পরিহাস ভেবে সেগুলো তারা মেনে নেয়। আবার অনেকে হয়তো দেশ ছেড়ে বাংলাদেশে পাড়ি জমান। সবাই যে এখানে বাধ্য হয়ে আসে ব্যাপারটা ওরকমও না। দুবাইতে প্রায় 3 থেকে 4 লক্ষ বাংলাদেশি মেয়ে আছেন। এই মেয়েদের
অধিকাংশ মেয়ে বা 90% মেয়ে স্ব-ইচ্ছায় এবং জেনে শুনেই দুবাইতে আসেন যে এখানে শরীর বিক্রি করলে অনেক টাকা মেলে। তারা শরীর বিক্রির জন্য আসেন। তো এরকম অনেক মেয়েই আপনি দুবাইতে পাবেন যারা টিকটকের সেলিব্রিটি বা তারা টিকটক করে থাকেন। কেননা এখানে যে যত বেশি টিকটকের সেলিব্রিটি তাদের রাত্রের বেলায় তত বেশি মূল্য। তাদেরকে কাছে যেতে হলে হয়তো আপনার গুনতে হতে পারে 500 থেকে 1000 দিরহাম, যেটাতে বাংলার টাকার 15 থেকে 30,000 টাকা। এক রাত কাটাতে যার কাছে 15 থেকে 30,000 টাকা লাগে সেই সব নারী বড়লোক হতে খুব বেশি একটা সময় নেয় না। আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে ফলো করলেই দেখবেন বাংলাদেশি অনেক নারী রয়েছেন যারা দুবাইতে কোনো কাজ কাম না করেও আইফোন থেকে শুরু করে দামি রেস্টুরেন্ট, দামি দামি গাড়িতে চলাফেরা করে। সেখানে হয়তো প্রশ্ন উঠেই যায় যে তারা এত টাকা কোথায় পায়। তাদের প্রধান ব্যবসা হলো রাতের ব্যবসা, তাদের শরীরের ব্যবসা। এই ব্যবসাতে কখনো পুঁজি লাগে না, কোনো ইনভেস্ট লাগে না। তারা তাদের শরীর দিয়েই এই ব্যবসা করে থাকেন আর টাকা কামিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। আমরা হয়তো দুবাইতে গেলে বা একজন পুরুষ হয়তো দুবাইতে গেলে একদিনে যেই কয় টাকা তারা কামায় সেটা তাদের একবেলার খরচ, বা একটা রেস্টুরেন্টে গিয়ে তার থেকে অনেক বেশি খরচ করে থাকেন এইসব নারীরা। আপনি ডেরা দুবাইতে গেলে দেখতে পাবেন বাংলাদেশি অনেক ক্লাব রয়েছে। সেখানে রয়েছে হাজার হাজার বাংলাদেশি মেয়ে। তারা নেচে গেয়ে মানুষের মনোরঞ্জন করে। এমনকি মানুষের বিছানা গিয়েও মানুষকে খুশি করে তারা টাকা ইনকাম করে। এটা তাদের এখন ফ্যাশন অথবা তাদের পেশা, এমনকি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশি বাবা মারা হয়তো জানে মেয়ে দুবাইতে গিয়ে খুব ভালো বেতনে জব করেন। যেখানে দুবাইতে একটা ছেলের জব পেতে হিমশিম খেতে হয়, সেখানে একটা অশিক্ষিত নারী বা অশিক্ষিত মেয়ে দুবাইতে এসে এত টাকার জব কিভাবে করেন? এই প্রশ্ন কখনো আপনার মাথায় আসেনি অথবা তাদের পরিবারের মাথায় আসেনি। কিন্তু এটাই সত্যি যে দুবাইতে তারা তাদের শরীর বিক্রি করে খান। আমি বলছি না সকল নারী এগুলো করছেন, বাট সর্বোচ্চ 5% নারী তারা সঠিকভাবে ইনকাম করছেন। আর বাকি 5% হয়তো তাদের হাজব্যান্ডের সাথে আছেন। আর বাকি 90% মেয়েই এই কাজ করে তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করে। দুবাইতে শুধু বাংলাদেশি মেয়েরাই যে এইসব কাজ করে ব্যাপারটা ওরকম নয়। এখানে রয়েছে ইন্ডিয়ান, পাকিস্তানি, ফিলিপিনি এবং বিভিন্ন দেশের ফরেনার থেকে শুরু করে ইউরোপের অনেক মেয়েরা। এখানে আজারবাইজান, থাইল্যান্ড, উজবেকিস্তান, তাজিকিস্তান এইসব দেশের মেয়েদের ডিমান্ড অনেক হাই। সে কারণে এসব দেশের মেয়েদেরও এখানে আপনি পেয়ে যাবেন। এমনকি আরব মেয়েদেরও এসব কাজ করতে জানা যায় বা শোনা যায়। তবে আরব মেয়েদের বা আরবি মেয়েদের কাছে যেতে হলে গুনতে হয় মোটা অঙ্কের টাকা, যেই কয় টাকা হয়তো আপনার আমার 1 থেকে 2 বছরের ইনকাম। দুবাইতে এক একজনের শখ অদ্ভুত। এখানে কেউ স্বর্ণের গাড়ি চালায়, এখানে কেউ সিংহ পোষে, এখানে কেউ বাঘ পোষে, ইভেন এখানে কেউ রিসোর্ট কিনে সেখানে নিজের জীবন লাইভ লিড করে। অদ্ভুত অদ্ভুত শখ এই দুবাইতে আসলে আপনি দেখতে পাবেন। তারা যত টাকা এখানে খরচ করেন সেই টাকাগুলো হয়তো গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিলে পৃথিবীতে কোনো গরিব দুঃখী থাকতো না। একটা নাইট ক্লাবে এক রাত্রে যত টাকা খরচ হয় সেটা আমাদের বাংলাদেশের কয়েকটা ফ্যামিলি চলে যাবে। এখন বলবো বাংলাদেশি একটা মেয়েকে কত টাকায় আপনি পাবেন। বাংলাদেশি মেয়েদের ডিমান্ড এখানে মোটামুটি ভালোই। আপনি সেক্ষেত্রে 50 দিরহাম থেকে শুরু করে 1000 দিরহাম পর্যন্ত বাংলাদেশি মেয়েদের ডিমান্ড হয়ে থাকে। আগেই বলেছি যেই মেয়ে যত বেশি ভাইরাল বা যেই মেয়ে যত বেশি সুন্দর তার ডিমান্ড তত বেশি। একটা মেয়ে যদি দেখতে খুব বেশি সুন্দর হয় এবং তার মোটামুটি টিকটকে ভাইরাল অথবা সে একজন ভাইরাল গার্ল হয়, তাহলে সেক্ষেত্রে আপনার গুনতে হতে পারে 500 থেকে 1000 দিরহাম। আর যদি কোনো মেয়ে মোটামুটি লেভেলের হয়ে থাকেন সেক্ষেত্রে 50 থেকে 500 দিরহামের মধ্যে এসব মেয়ে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি ফিলিপিনি অথবা ইন্দোনেশিয়ানি কোনো মেয়ে খুঁজতে চান তো সেই ক্ষেত্রে আপনি 50 থেকে 100 দিরহামের মধ্যে এই মেয়েগুলো পেয়ে যাবেন। দুবাইতে অহরহ ফিলিপিনি মেয়ে পাওয়া যায় যাদের রেট অ্যাভেলেবেল, এবং এইসব মেয়েগুলোই সবচাইতে বেশি স্পা সেন্টার অথবা এসব কাজ করেন। ফিলিপিনিরা মূলত দুবাইতে আসেনই এসব কাজের জন্য। তারা অন্য জায়গায় ভালো একটা জব বা ভালো বেতনে একটা জব করেন এবং রাতের বেলায় তারা এসব কাজ করেন। এমনকি ফিলিপিনি মেয়েরাই সবচাইতে বেশি লিভিং টুগেদারে থাকেন, সেটা পাকিস্তানিদের সাথে সবচেয়ে বেশি তারা লিভিংয়ে থাকেন। আপনি চাইলে দুবাইতে গিয়ে ভালো মানের স্যালারি পেলে অথবা কোনো বিজনেস করলে আপনিও কোনো ফিলিপিনি অথবা যে কোনো সুন্দরী মেয়েকে নিয়ে লিভিংয়ে থাকতে পারবেন।
কোনো বিয়ে শাদী ছাড়াই আপনারা থাকতে পারবেন মাসের পর মাস, বছরের পর বছর। আপনার যদি কখনো মনে হয় তাকে নিয়ে আমি থাকবো না, অন্য কাউকে নিয়ে থাকবো, সেক্ষেত্রে পরিবর্তনও করতে পারবেন। দুবাই এমন একটা দেশ যেই দেশে আপনি চাইলে যে কোনো জিনিস যে কোনো সময় করতে পারবেন। আপনি এই দেশের বা এই দেশ বিরোধী কোনো কাজ না করলে এই দেশের সরকার আপনাকে কখনোই কোনো রকমের সমস্যা করবে না। এই দেশ আপনার জন্য বা প্রত্যেকটা মানুষের সিকিউরিটি আগে প্রোভাইড করে। আপনি কতটা সিকিউর সেটা আপনি বুঝতে পারবেন ওই দেশে যাওয়ার পর। আপনার সিকিউরিটি দুবাই সরকার দিবে আর দেশকে আপনি সিকিউর রাখবেন। এটা হলো দুবাইয়ের নিয়ম। আপনারা জানেন কয়েকদিন আগে দুবাইয়ের যে রাজকন্যা শেখ মেহেরার বিয়ে হয়েছিল এবং তার কিছুদিন পরে আবার ডিভোর্সও হয়ে যায়। সুন্দরী মেয়েদের আলাদা রকমের চাহিদা থাকেন, হয়তো সেই চাহিদার কারণেই তার ডিভোর্স হয়েছে। দুবাইতে আপনি যেতে চাইলে অবশ্যই চিন্তা ভাবনা করে যাবেন যে দুবাইতে আপনি কি করবেন বা কী কাজ করবেন। আপনি যদি কোনো নারী হয়ে থাকেন, কোনো দালাল বা কোনো চক্রের অবশ্যই হাতে পড়বেন না। মনে রাখবেন দুবাইয়ের 90% মেয়েই এই ক্লাবে অথবা শরীর বিক্রি করে তাদের জীবন নির্বাহ করে। আর বাকি 10%-এর মধ্যে পড়তে হলে অবশ্যই সেক্ষেত্রে আপনার শিক্ষিত এবং কাজ জানা মানুষ হতে হবে। এর বাইরে আপনি দুবাই যাওয়ার কথা চিন্তা করবেন না। যদি আপনি মনে করেন যে আপনি শরীর বিক্রি করে দুবাই জীবন নির্বাহ করতে পারবেন, তাহলে দুবাই আপনার জন্য। আবার কোনো ছেলে যদি দুবাই যেতে চান তাহলে অবশ্যই কোনো কাজ জেনে যাবেন, নয়তো আপনার কোনো লোক আছে কিনা সেটা জানার পরে আসবেন। এছাড়া দুবাইতে আসলে আপনার খুব বেশি কষ্ট হয়ে যাবে আপনার লাইভ লিড করার জন্য। দুবাই টাকার খেলা। আপনার যদি টাকা থাকে আপনি দুবাইতে আসেন, দুবাইতে বিজনেস করেন, সেটা যে কোনো বিজনেস আপনার জন্য দুবাই সরকার উন্মুক্ত করে রেখেছে এবং আপনি সুন্দর একটা জীবন এখানে উপভোগ করতে পারবেন। স্বাধীন একটা জীবন আপনি এই দুবাইতে পেয়ে যাবেন। আপনার কাছে টাকা থাকলে আপনি দুবাইতে সব কিছুই পাবেন, যা চাইবেন তাই হবে, যেভাবে চাইবেন সেভাবেই হবে। আপনি যদি চান যে আপনি 5 থেকে 10টা মেয়ে নিয়ে ঘুরবেন, থাকবেন, সেটাও সম্ভব এই দুবাইতে। কেউ আপনাকে বাধা দিবে না, কেউ আপনাকে কিছু বলতে আসবে না। এই দেশের সরকার আপনাকে সবসময় সিকিউরিটি দেবে। যাই হোক, দুবাই সম্পর্কে এই ছিল তথ্য। এর বেশি কিছু আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। টাটা।